আমার নবীজি বললেন, قال النبي صلى الله عليه وسلم بسم الله اللهم جنبنا الشيطان والشيطان ما رزقتنا। আমার নবীজি বললেন, কোন স্বামী যখন কোন স্ত্রীর কাছে যাবে, স্বামী যখন তার স্ত্রীর কাছে যাবে, তখন এই হাদিসটি পড়বে, এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়াশ শাইতানা মা রাযাকতানা। পড়েছেন আপনারা? পড়ছেন? এই দোয়াটা পড়তে হবে, পড়লে সেখানে কোনো শয়তান আসবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জি বললেন এই দোয়াটা পড়তে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ না পড়ে তাহলে কি হবে আমরা জানতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, স্ত্রী যখন স্বামীর কাছে আসবে, তখন বলবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া শাইতানা মা রাযাকতানা। যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে স্বামী স্ত্রীর মাঝখানে শয়তান চলে আসবে, স্বামী স্ত্রীর মাঝখানে শয়তান চলে আসবে। আর সেখান থেকে যদি কোনো সন্তান পৃথিবীতে আগমন করে, ওই সন্তান বেনামাজি হবে, ওই সন্তান জেনাখোর হবে, ওই সন্তান খারাপ পথে অতিবাহিত বেশি বেশি চলে যাবে, খারাপ পথে যাবে। তাহলে শয়তান আসবে, আপনি আপনার স্ত্রীর মাঝে শয়তান আসছে, শয়তান। সুতরাং সন্তানকে আদর্শবান বানাইতে গেলে মা বাবাকে আদর্শবান হতে হবে। আমার প্রিয় ভাইরা, এই দোয়াটা আমরা পড়ব। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বললেন, সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, সন্তানের ডান কানে আজান দেবে, বাম কানে ইকামত দিবেন। সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। কিন্তু আমাদের মধ্যে অনেক ভাই আছে, ছেলে সন্তান হলে বড্ড খুশি হয়ে যায়, আর মেয়ে হলে মনটা খারাপ হয়। আছে না? না এরকম আছে? ছেলে হলে গরু জবাই করে 10 গ্রাম গোস্ত খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, এই মেয়ে হলেই মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, এখানে ছেলে সন্তান আছে কার কার? একটু হাত তোলেন দেখি। ছেলে আছে কার কার? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আমিন। মেয়ে আছে কার কার? মেয়ে, মাশাআল্লাহ। আচ্ছা, ছেলে মেয়ে দুটাই আছে কার কার? হাত উঠান দেখি। ছেলেও আছে, মেয়েও আছে, এরকম, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমরা দোয়া করছি, যাদের ছেলে সন্তান নাই আল্লাহ পাক তাদেরকে ছেলে সন্তান দান করুক, আমিন। যাদের মেয়ে নাই আল্লাহ পাক তাদেরকে মেয়ে দান করুক, আমিন। একজন মুসল্লি প্রশ্ন করলো, হুজুর, আমার তো বয়স 80 বছর হয়েছে, আমার তো ছেলে নাই, প্রতিবার আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে ছেলে সন্তান দেন। এই বলতে বলতে আমার 7টা মেয়ে হয়েছে। কয়টা মেয়ে? এইবার ছেলে হবে, আরেকটা নিল, মেয়ে হলো। আল্লাহ আরেকটা ছেলে দেন, আবার সন্তান নিল, আবার মেয়ে। বলতে বলতে 7টা মেয়ে হয়েছে হুজুর, বয়স এখন 80 বছর হয়ে গেছে, আর কি হবে?